আরামবাগ গার্লস জুনিয়র বেসিক বিদ্যালয়ের স্টাফ রুম আজ যেন নিঃশব্দে এক মানুষকে বিদায় জানাচ্ছে। ৩৮ বছর ২ মাস ধরে ফুলের বাচ্চাদের স্বপ্ন আঁকতে আঁকতে যে মানুষটা সকালবেলার ঘন্টা, প্রার্থনা, পড়াশোনা, দুষ্টুমি সব কিছুর মাঝে নিজের জীবন গেঁথে ফেলেছিলেন, সেই অতনু বসু আজ বসে আছেন ভারী মন নিয়ে। সহকর্মীরা পাশে দাঁড়িয়ে কাজ করলেও চোখের কোণে আড়াল করা যাচ্ছে না এই দীর্ঘ যাত্রার টান। এর মধ্যেই প্রার্থনার ঘণ্টা বাজল। ছোট ছোট কচিকাচারা লাইনে দাঁড়িয়ে প্রার্থনা শেষ করে একে একে এসে তার পায়ে হাত ছুঁয়ে শ্রদ্ধা জানাচ্ছে। অতনুবাবু চুপ করে আশীর্বাদের হাত তুলছেন, যেন প্রতিটা শিশুর মধ্যে তার নিজের জীবনের টুকরো ছড়িয়ে আছে। চতুর্থ শ্রেণীর ছাত্রী নাফিসা পারভিন হাতে একটি গোলাপ এগিয়ে দিয়ে শুধু বলল, স্যার ভালো থাকুন। আরেক শিশু অফ ক্যামেরায় হঠাৎ জিজ্ঞাসা করে ফেলল, স্যার আপনার যাওয়াটা কি জরুরি? প্রশ্নটা ছিল বিষের মতো সোজা আর এড়ানোর মতো কঠিন। তিনি কিছু বলতে পারেননি, শুধু দাঁড়িয়েছিলেন চোখের কোণে কাঁটার মতো একটা জলকণা দিয়ে। এই দৃশ্যগুলো তুলে ধরেছেন আমাদের সম্পাদক শেখ নওশাদ হোসেন। আরামবাগ গার্লস জুনিয়র বেসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কি বললেন তার সম্পর্কে আপনাদের শোনাব। এখানে মূল গল্প শুধু একজন শিক্ষকের বিদায় নয়, আসলে আমরা দেখছি এমন এক পেশার অন্তর্নিহিত মানবিকতা যেটা সমাজে প্রায়ই অবহেলিত। শিক্ষকতা চাকরি নয়, একটা দীর্ঘ সম্পর্ক। যখন একজন শিক্ষক চলে যান তখন একটা স্কুলের ইতিহাসে শূন্যতা তৈরি হয়, আর শিশুদের মনে তৈরি হয় প্রথমবারের মতো বিদায়ের ব্যথা। এই মুহূর্তটা আমাদের মনে করিয়ে দেয় শিক্ষকদের প্রতি আমাদের সামাজিক কৃতজ্ঞতা যত কম দেখি, বাস্তবে তাদের অবদান তার থেকেও শতগুণ বেশি। প্রশাসনিক চাপ, অপর্যাপ্ত স্বীকৃতি, সীমিত সুযোগ সব কিছু সত্ত্বেও তারা বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দেন। একজন অতনু বসুর বিদায় তাই আমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি যথেষ্ট মর্যাদা দিচ্ছি তাদের, যাদের হাতে আগামী দিনের মানুষগুলো তৈরি হয়? খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। তোমাদের পল্টু স্যারের আজকে রিটায়ারমেন্ট, চলে যাচ্ছেন, কি বলবে? আমরা খুব দুঃখিত হচ্ছি, কারণ আমাদেরকে স্যার খুবই ভালোবাসতেন, স্যারকেও আমরা খুবই ভালোবাসতাম, তাই আমাদের খুব দুঃখ হচ্ছে যে স্যার চলে যাচ্ছে। স্যার বলতে বাচ্চাটা আসবেন, কিন্তু খুব দুঃখ হচ্ছে যে আমরা। কিসে পড়ো তুমি? আমি পড়ি। কি নাম তোমার? কি নাম? তুমি কি বলবে? কি নাম তোমার? কেমন লাগছে? স্যার আমাদেরকে প্রচুর ভালোবাসতেন, আমরা ভালোবাসতাম, ওই জন্য আমি স্যারের জন্য একটা কথা বলতে চাইবো, আই মিস ইউ। চলে যাচ্ছে বলে আমাদের খুব কষ্ট হচ্ছে, স্যার 38 বছর 2 মাস চাকরি করেছেন। কি নাম তোমার? যে অতনু বাবুর মানে রিটায়ারমেন্টের দিন, কি বলবেন, কিভাবে তাকে মনে রাখবেন? অতনু বোস এই স্কুলে মানে কি বলবো, জীবন্ত একটা শিক্ষক। 1927 সালের 9 সেপ্টেম্বরে ওনার কর্মজীবন শুরু হয় এবং আজকে কর্মজীবনের থেকে অবসর নেবেন। আমার সঙ্গে বিদ্যালয়ে কেটেছে প্রায় 15 বছর। আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে 15 বছর আছি, আমার সঙ্গে 15 বছর। বিদ্যালয়ের উন্নয়ন, বিদ্যালয়ের পরিকল্পনা, বিদ্যালয়ের কীভাবে পঠন পাঠন উন্নতি, সব বিষয়ে প্রত্যেক সেকেন্ডেই এত কর্মচঞ্চল মানুষ আমার জীবনে আমি কমই দেখেছি। সেই অতনুদা আজকে অবসর নেবেন, সত্যিই আমাদের খারাপ লাগছে, মন খারাপ হচ্ছে, ভারাক্রান্ত হচ্ছে, কিন্তু বিদায়ে তো নিতেই হবে। বয়স, আমি হয়তো আর 3-4 মাস 6 মাস থাকবো, আমিও 26শে জুলাই মাসে রিটায়ার করব, আমাদের যেতেই হবে, মন খারাপ হল। অতনুদার একটা বিশেষ মন খারাপের জায়গা হচ্ছে, অতনুদা এখানে জন্মেছে। অতনুদার বাবা এখানে শিক্ষকতা করতেন, প্রধান শিক্ষক ছিলেন,
তখন আমাদের এগুলো কোয়ার্টার ছিল, আর যেখানে মিড ডে মিল হচ্ছে ওপরতলা কোয়ার্টার ছিল। ওরা এই কোয়ার্টারে থাকতেন, অতনুদা ওইখানেই জন্মগ্রহণ করেছে। তার মানে সেই ছোটবেলা একবারে আবেগ ঘন। আবেগ, এটা যে বিদ্যালয়ের ইটের পাথরের সঙ্গে জড়িয়ে আছে, সেই জন্য ওনার ভীষণ মন খারাপ। এখনই উনি বিদায় সংবর্ধনা উনি নিচ্ছেন না, উনি একটু সময় করে আমাদের বলবেন। আমরা হয়তো জানুয়ারি মাসে একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিক বিদায়, আজকে তো বিদায় হবেই, পরবর্তীকালে আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা বিদায় অনুষ্ঠান আমরা করব। স্যার আপনার পরিচয়? আমি প্রধান শিক্ষক, আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক। আমার নাম অঞ্জন কুমার ঘোষ। ধন্যবাদ। কি বলবেন, আপনার তো এখানে জন্ম, প্রতিটি ইট আপনার একটা স্মৃতি যুক্ত হয়ে আছে, কেমন লাগছে আজকের দিনটা? সরকারি নিয়মে এটা তোমাকে মানতেই হবে, তবুও মানতে আমার খুবই কষ্ট হচ্ছে। এই কচি কাঁচা ছেলেদেরকে ছেড়ে যেতে আমি মানসিকভাবে এই মুহূর্তে প্রস্তুত নয় স্কুল থেকে বিদায় সম্বর্ধনা নিতে। এই জন্য হেড স্যার এবং অন্যান্য বিদ্যামণি মাস্টারমশাইদের অনুরোধ করেছি যে কিছুদিন পরে আমার বিদায় সম্বর্ধনা দিতে। কোনো একটা স্মৃতি যেটা আপনার খুব মনে পড়বে? 9/9/1987 সালে প্রথম যেদিন স্কুলে এসেছিলাম, এই স্কুলের সবচেয়ে ছোট মাস্টারমশাই আমি। আজকে 38 বছর 2 মাস 21 দিন আমার কর্মজীবন এখানে শেষ হচ্ছে। আমি কতটা কি স্কুলের জন্য করতে পেরেছি ছাত্রছাত্রীরাই বলবে বা আমার সহকর্মীরা বলবে। আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়ে এই স্কুলকে সেবা করা। আপনার পরিবারে কজন আছেন? আমার পরিবারে আমি, আমার স্ত্রী আর ছেলে। এক্সটেন্ডেড পরিবার বলতে দাদা বৌদি ভাইপো বৌমা বাচ্চা। বাড়িটা কোথায় আপনার? বাড়ি আমাদের স্কুলের উল্টো দিকেই বাড়ি আমার। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। আপনার ভালো নামটা আরেকবার বলুন। অতনু বসু। অতনুবাবুর রিটায়ারমেন্টের ডেট কেমন লাগছে, কি বলবেন, কতটা? আজকে হ্যাঁ, অতনু স্যার এটা ছেড়ে আমাদের প্রিয় হ্যাঁ। স্যারের আজকে রিটায়ারমেন্ট, ওনার আজকে শেষ দিন। কালের নিয়মে, চাকরির নিয়মে এই দিনটা সবারই জীবনে আসে। আজকে অতনুদাও এসেছে, কিন্তু আমরা সত্যি করেই প্রত্যেক টিচার, স্টাফ, কলিগ আমরা ভারাক্রান্ত। কেননা অতনুদাকে আমরা শুধু সহকর্মী হিসেবে পাইনি, আমাদের দাদা, অভিভাবক সব হিসেবেই পেয়েছিলাম। ওনার অবদান আমাদের স্কুলে কম নয়, মানে বলে শেষ করা যাবে না ওনার অবদান। আর ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরাও ওনার প্রতি খুবই শ্রদ্ধাশীল। স্টুডেন্ট বাচ্চাদেরও খুব মন খারাপ, আর আমরাও সত্যি আজকে খুবই ভারাক্রান্ত। কি নাম আপনার? আমাদের সম্পাদক কোন সাবজেক্টের আপনি টিচার? বাংলা। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।